সম্প্রতি রাজধানীর বাড্ডা ও খিলক্ষেত থানা এলাকায় দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে দালাল ও খদ্দের সহ 3 মেয়েকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী মামলা নিয়ে পরদিন তাদের আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্তরা আদালতে দোষ স্বীকার করলে তাদের সতর্ক ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পেয়ে কিছুদিন পর যথারীতি ফিরে যান পুরনো পেশায়। ধরা পড়ার পর আমাদের আইনগত কিছু দুর্বলতা থাকে, যে সাধারণত এই অর্ডিন্যান্স কিংবা পেনাল কোড সংক্রান্ত যে রয়েছে সেই ধারায় গেলে অ্যাডভোকেটেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র সামান্য কিছু জরিমানা দিয়ে দোষ স্বীকার করে সামান্য কিছু জরিমানা দিয়ে সহজেই বের হয়ে আসে। ভিকটিম নিজে যদি স্বীকার করে যে হ্যাঁ তাকে জোরপূর্বক তাকে দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছে, সেই ক্ষেত্রে নারী নির্যাতনের সংশ্লিষ্ট ধারায় কিংবা মানব পাচার নারী আইন যেটি রয়েছে সেইখানে মামলা করা সম্ভব। তবে এই দেহ ব্যবসায়ী বলছেন কথা, তিনি জানালেন পুলিশ কোন ধারায় মামলা দেবে তা ঠিক হয় মাসোয়ারার তন্ত্রের উপর। কিন্তু চেনে না, কোনোদিন দেখেনি, কিন্তু এগুলা ঠিক না, টাকা খেয়ে কথা বলে না। একই ধরনের অভিযোগ এই মানবাধিকার কর্মীরও। তার দাবি পুলিশ ফায়দা নেই বলেই আইনের ফাঁক গলিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তারা এখানে সম্পৃক্ত আছে বলে তারা ডিএমপি অ্যাক্টে দিয়ে দিচ্ছে, কারণ এখানে একটা সহজ একটা পদ্ধতি এরা বের হয়ে আসতে পারে। সুতরাং অপব্যবহার করা হচ্ছে প্রোটেকশনের জন্য, যে নারী শিশু নির্যাতন দমন আইন 2003 নিয়ে আসার কথা, আইনের ব্যবহার সঠিক ব্যবহার করার কথা। এরপরে হয়তো অনেক নারী যারা বেচাকেনার মধ্যে পড়ে যাচ্ছে তারা কিন্তু রেহাই পাচ্ছে না। তবে পুলিশের কারো এতে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র। অন্যান্য অপরাধীর সাথে যদি কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ মিলে তার বিরুদ্ধে যেমন আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি, সেই ক্ষেত্রে এই দেহ ব্যবসার কাজে বা অনৈতিক কর্মকাণ্ডের সাথেও যদি কোনো পুলিশ সদস্যের কোনো সম্পৃক্ততা মিলে, অবশ্যই তদন্তে প্রমাণ মিললে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এমন অভিযোগ পাল্টা অভিযোগের আবর্তে পড়ে রাজধানীতে দিন দিন বেড়েই চলেছে দেহ ব্যবসা নামের সামাজিক অনাচার।